এবার পৃথিবীর বুকে তৈরি হচ্ছে আরেকটি মহাসাগর, পাল্টে যাচ্ছে গোটা বিশ্বের মানচিত্র। ভাবুন তো, একদিন হঠাৎ ভূগোল বইয়ে ৫ নয় ৬টি মহাসাগরের নাম দেখতে পেলেন। অবিশ্বাস্য লাগছে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এবার এমনটাই হতে চলেছে বাস্তবে। আফ্রিকায় তৈরি হচ্ছে নতুন এক মহাসাগর। কোটি কোটি বছর ধরে গঠিত ভূখণ্ড এখন হতে যাচ্ছে বিভক্ত, আর তার ফলেই জন্ম নেবে পৃথিবীর ৬ষ্ঠ মহাসাগর। তবে এটি নিয়ে শঙ্কাও কম নয়। অনেকের মনেই প্রশ্ন, এটি কি মানুষের জন্য বিপজ্জনক হবে? সত্যিই কি কিছু দেশ ডুবে যাবে পানির নিচে? আর কবেই বা হবে এই রূপান্তর? এসব যুগান্তকারী ভূতাত্ত্বিক পরিবর্তন নিয়েই থাকছে আমাদের এখনকার বিশেষ আপডেট। বলা হয়ে থাকে পরিবর্তন প্রকৃতির নিয়ম। সেই প্রকৃতির নিয়মেই বদলে যাচ্ছে সবকিছু, বাদ পড়াটি আমাদের পৃথিবীটাও। এটিও প্রতিনিয়ত বদলে যাচ্ছে, কিন্তু কিছু পরিবর্তন এত বিশাল যে তা পুরো মানচিত্রই পাল্টে দিতে পারে। আফ্রিকার ভূখণ্ডে এমনই এক পরিবর্তন ঘটতে চলেছে যা জন্ম দিতে পারে পৃথিবীর ৬ষ্ঠ মহাসাগরকে। বিজ্ঞানীরা বলছেন আফ্রিকার ভূখণ্ডের নিচে চলছে এক অদৃশ্য মহাযজ্ঞ। ভূত্বকের ভাঙন আর টেকটনিক প্লেটের সরে যাওয়ার কারণে আজ থেকে কয়েক মিলিয়ন বছর পর এই মহাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, আর সেই ফাঁকা জায়গাতে সৃষ্টি হবে এক বিশাল জলরাশি। ২০০৫ সালে ইথিওপিয়ার মরুভূমিতে ৩৫ মাইল দীর্ঘ এক বিশাল ফাটল তৈরি হয়। তাত্ত্বিকেরা জানান এটি কোনো সাধারণ ফাটল নয়, বরং এক মহাদেশের ভাঙনের সূচনা। আফ্রিকার সোমালি প্লেট ও নুবিয়ান প্লেট ধীরে ধীরে আলাদা হচ্ছে, আর তাদের মাঝে তৈরি হচ্ছে এক নতুন সমুদ্র অববাহিকা। এই প্রক্রিয়া টেকটনিক শক্তির কারণে ধীর গতিতে এগিয়ে চলছে, কিন্তু আগামী ৫ থেকে ১০ মিলিয়ন বছরের মধ্যে এটি পরিণত হবে এক নতুন মহাসাগরে। আপার ট্রায়াঙ্গল, যা নুবিয়ান, সোমালি ও আরপিএ ৩টি টেকটনিক প্লেটের সংযোগস্থল, সেখানে ভূত্বক ক্রমশ প্রসারিত হচ্ছে। এর ফলে লোহিত সাগর, এডেন উপসাগর এবং পূর্ব আফ্রিকান রিপদ উপত্যকার জলরাশি একত্রিত হয়ে গঠন করবে এক সম্পূর্ণ নতুন মহাসাগর। এখন প্রশ্ন হলো, এই মহাসাগর সৃষ্টি হলে কি কি পরিবর্তন আসতে পারে? প্রথমত, আফ্রিকার ভূগোল চিরতরে পাল্টে যাবে। পূর্ব আফ্রিকা একসময় আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন এক ভূখণ্ডে পরিণত হবে, যেটি ভারতের সঙ্গেও সংযুক্ত হতে পারে বলে ধারণা ভূগোলবিদদের। এর ফলে আফ্রিকার কিছু অঞ্চল এক নতুন দ্বীপ মহাদেশে পরিণত হবে। দ্বিতীয়ত, নতুন মহাসাগর তৈরির ফলে জলবায়ুর উপরেও পড়বে বিশাল প্রভাব। একদিকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হতে পারে, অন্যদিকে আবহাওয়ার ধরনেও আসতে পারে নাটকীয় পরিবর্তন। কিছু গবেষক মনে করেন এর ফলে আফ্রিকার পূর্বাঞ্চল তুলনামূলকভাবে বেশি আর্দ্র হয়ে উঠবে, যা মরুভূমির বিস্তার কমিয়ে দিতে পারে। তৃতীয়ত, এই ভৌগোলিক পরিবর্তনের প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রার উপরেও। আফ্রিকার কিছু দেশ, বিশেষ করে ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া এবং সোমালিয়ার কিছু অঞ্চল সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে। এতে তাদের অর্থনীতি ও বসবাসের পরিস্থিতিও পরিবর্তন আসবে। কিন্তু টেকটনিক প্লেটের ক্রমাগত নড়াচড়ার ফলে প্রাচীরা একাধিক ভাগে বিভক্ত হয়ে যায় এবং সৃষ্টি হয় আজকের মহাদেশগুলো। তাই আফ্রিকা ভেঙে যাওয়া এবং নতুন মহাসাগর সৃষ্টি হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পৃথিবীর স্বাভাবিক বিবর্তনেরই অংশ। তবে বিজ্ঞানীদের মতে আমাদের জীবদ্দশায় এই পরিবর্তন প্রত্যক্ষ করা সম্ভব নয়।